আজ বিকেল 4টে নাগাদ উত্তর কলকাতার বরাহনগরে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মৃতরা হলেন শঙ্কর হালদার, অভিজিৎ হালদার এবং বর্ণ হালদার। সম্পর্কে তারা দাদু, বাবা এবং ছেলে। জানা গিয়েছে, বরাহনগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন সেন নগরের বাসিন্দা শঙ্কর হালদারের বাড়ির সামনে রবিবার দুর্গন্ধ পান প্রতিবেশীরা। এরপরই বিষয়টি স্থানীয় এলাকার মানুষজন অবগত করেন এলাকার কাউন্সিলর উষা বেড়াকে। এরপর ঘটনাস্থলে এসে তিনি অন্যান্য প্রতিবেশীদের নিয়ে ঘরের ভেতরে উঁকি দিতেই মৃতদেহগুলি দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বরাহনগর থানায়। পুলিশ এসে অবশেষে তালা ভেঙে বাড়ির ভেতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির কর্তা শঙ্কর হালদারের মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে প্রথমে খুন করে ছেলে বাপ্পা হালদার। তারপর বাপ্পাই 17 বছরের ছেলে বর্ণ হালদারকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বরাহনগর এলাকায়। বাংলা নববর্ষের প্রথম দিন এলাকায় এমন ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত প্রতিবেশীরা। ঠিক কী ঘটেছে তা খোঁজ করার জন্য তদন্তে নেমেছে বরাহনগর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরকেও। আমরা এসে দেখলাম জানলা দিয়ে খুলে দুর্গন্ধ বেরোচ্ছে আর রক্ত মাখা একজন বডি পড়ে আছে। তার প্রশাসনকে আমরা খবর দিল, পৌরমাতা খবর দিল। প্রশাসন এসে দরজা ভেঙে দেখলো যে 3টে বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তা আমরা অনুমান করছি বাইরে থেকে তালা মারা, এটা অস্বাভাবিক মৃত্যু তো বটেই, কিন্তু এটা মার্ডার মনে হচ্ছে, আমাদের মার্ডার অনুমান। পারিবারিক সমস্যা, ওনার ছেলের বউ তো 1.5 বছর আগে চলে গেছিলো, এখান থেকে চলে গেছিলো। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে, মনে হচ্ছে এটা নিশ্চয়ই এটা মার্ডারের ব্যাপার। কার বডি ছিল? ঘরে আছে শঙ্কর হালদার বাড়ির মালিক, তার ছেলে অভিজিৎ হালদার, তার নাতি হলো বর্ণ হালদার। 3 জনের বডি আছে। 3 জনের মৃত্যু কতটা আপনারা কিভাবে দেখছেন? আমরা তো পাড়াতেই প্রথম ঘটলো এরকম হয়নি এরকম। এখন পুলিশ প্রশাসন তদন্ত করে যেটা বলবে। একজনের বয়স 62, পৌরসভায় কাজ করতো, রিটায়ার হয়ে গেছে। ছেলের বয়স হতো অনুমানিক 50 আর নাতির বয়স 17 হবে। আমার নাম সিন্টু বিশ্বাস।